কোরবানির উদ্দেশ্য কি, ধর্ম কি বলে এবং সেই উদ্দেশ্য আমরা কতটা সাধন করি এবং কোরবানি দেওয়ার নামে যে অসুস্থ প্রতিযোগিতার কথা আপনি বললেন, পশুর দামের কথা বললেন, বাংলাদেশের মানে বহু মানুষ। বংশ পরিচয় যে গরুর দাম ১.৫ কোটি টাকা হ্যাঁ, থাকা হচ্ছে, যে গরুর দাম আসলে কোনোভাবেই ৩০-৩৫ লাখ টাকার বেশি হতে পারে না। জি, আমি দামের জায়গাটা আসার আগে একটু বলি যে আপনার বাংলাদেশে বহু মানুষ আছে হয়তো বছরে একবারই আপনার গরু বা ছাগলের মাংস খেতে পারে এই রাইট। কোরবানির সময়। আর সারা বছর চিন্তাও করতে পারে না। এই বাস্তবতা যেমন আছে ঠিক একই সাথে ওই যে ১ কোটি ২ কোটি টাকা দিয়ে কেনার মানুষও আছে এবং অসংখ্য মানুষ আছে যাদের টাকার কোনো হিসাব নাই। আমরা কালো টাকা, আপনার ঋণ খেলাপি, চোরা কারবারি, অর্থ পাচারকারী এদের কথা নিয়ে সারা বছর আলাপ করি। ওই মানুষগুলোর যা সামর্থ্য তাদের কাছে ১ কোটি টাকা কোনো দামই না। আর আমরা জানি এটা আগেও ছিল, প্রতিনিয়ত বাড়ছে। এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা। কে কত বেশি দামে দেবে। আমার মনে আছে ছোটবেলায় আমরা তখন স্কুলে পড়ি, আ দৈনিক ইত্তেফাকে বাজারের সবচেয়ে দামি গরুটার ছবি এবং পাশে ক্রেতার ছবি সহ ছাপা হয়েছিল। নিচে লেখা ছিল কোনটা আসল গরু। এখন যারা বেশি দামে গরু কেনেন এবং বেশি দামে কিনে নিজেদেরকে বাহাদুরি দেখাতে চান, না, তাদেরকে তো ষাঁড় বলা হয়, গরুকেও ষাঁড় বলা হয়, তাদেরকেও তারা দেখাইতে পারে না। হ্যাঁ, এবং ওটা এক ধরনের কৃতিত্ব এবং সামাজিক মর্যাদা নিজেকে মনে করে এবং যিনি ১ কোটি টাকা দিয়ে গরু কেনেন তার আয় কত, সেই আয় কতটা বৈধ, আয়ের উৎস কি, সরকারের কর দেন কিনা, জি। সরকারের নিয়মকানুন মানেন কিনা, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। এবং চাইলে সরকারের যে বিভিন্ন কর্তৃপক্ষ, দুদক আছে, আমাদের এনবিআর আছে, আমাদের ভোক্তা অধিকার আছে, তারা গিয়ে খোঁজ করতে পারে যে লোক ১ কোটি টাকা দিয়ে গরু কিনে তার ইতিহাসটা কি। দেখা যাবে কি অনেক বাজে ইতিহাস খুঁজে পাওয়া যাবে। সেটা হয়তো একটা সূত্র হতে পারে। কিন্তু এই যে আপনি বললেন যে অ্যা অস্বাভাবিক দাম এবং সেটি নিয়ে প্রতিযোগিতা, তারপরেও কিন্তু কেনাবেচা হচ্ছে। আর যেই হাটগুলোর খবর আমরা দেখছি গণমাধ্যমে, পত্রপত্রিকায় আসে, টেলিভিশনে আসে, তার চেয়ে বেশি আপনি দেখবেন হরেক রকমের ভিডিও আপনি দেখবেন অনলাইনে, ইউটিউবে এই হাট নিয়ে। এবং মোটামুটি কোরবানির হাট কিন্তু অনলাইনে অনেক আগেই জমে গেছে জি। এবং কত রকমের বিচিত্র উপায় গরু বিক্রি করা, গরুর পরিচয় আপনি বলছেন বংশ পরিচয়, কদিন পরে হয়তো বলবে তার স্বভাব ভালো, তার সার্টিফিকেট আছে, সে মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, জবাই করার সময় আপনাকে লাথি দেবে না, আপনার দিকে বাজে চোখে তাকাবে না, এরকম হয়তো বৈশিষ্ট্য আরো যোগ হবে আরকি। তার মানে কোরবানির যে উদ্দেশ্য, তার যেই মানে ত্যাগের মহিমা, দরিদ্র নিঃস্ব মানুষের উপকার করবেন, তাহলে আপনি ১০০ টা গরু কিনে দিতেন। আর এবং দ্বিতীয় কথা হচ্ছে কি, যারা ১,০০,০০০ টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন, সেই গরুর দাম কত পড়ছে সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত অনেক দামি, দামি গরু কিনছেন বা অনেকগুলো গরু কিনছেন, তারা সেই মাংস কতটুকু দরিদ্র অসহায় মানুষকে পৌঁছান আর কতটুকু সামর্থ্যবান তার সমকক্ষ বা তার চেয়েও বেশি সামর্থ্যের মানুষকে বিলান, লোক দেখানোর জন্য করেন, কিনে দিয়ে চলে গেলেন। এখন মানুষ হিসেবে নিশ্চয়ই বলবেন যে, যেই কারণে কোরবানি এসেছে, আমরা সেই বিধান সম্পর্কে জানি। সেখানে আপনি আপনার প্রিয় বস্তু কোরবানি দিবেন, উৎসর্গ রাইট। করবেন আল্লাহর নামে। এর ধারে কাছে কি আমরা আছি?